बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा यलफिज़ु मिन कौलिन इल्ला लदैहि रक़ीबुन अतीद। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা, প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলা। প্রয়োজন ছাড়া কথা না বলার ফায়দা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে পাকে ইরশাদ করেন, মানুষের মুখ থেকে যে কোনো কথাই উচ্চারিত হোক না কেন, সেটা ভালো কথা হোক অথবা মন্দ কথা, তার সংরক্ষণকারী রয়েছে, লেখক ফেরেশতা রয়েছে। আমি তিনটা হাদিস উল্লেখ করছি। এক নম্বর, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে, ভালো কথা বলে, আর না হয় চুপ থাকে। আরেকটি হাদিস হচ্ছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য বা মুসলিমের সৌন্দর্য হচ্ছে অহেতুক বা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। তৃতীয় নম্বর হাদিস হচ্ছে, মাই ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর হাদিস এটি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আমাকে তার নিজের দুই চোয়ালের মাঝের অংশ অর্থাৎ জিহ্বাকে সংরক্ষণের দায়িত্ব নেয়, অর্থাৎ নিজের জিহ্বা, নিজের জবানকে সংরক্ষণের দায়িত্ব নেয় এবং দুই উরু অর্থাৎ লজ্জাস্থানের মাঝের অংশ সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নেয়, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সহজ ভাষায় আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি নিজের জবানকে সংরক্ষণ করে এবং নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, হেফাজত করে, তাহলে আল্লাহ রাসূল তার পক্ষে সুপারিশের দায়িত্ব নিয়েছেন। কত ফজিলতপূর্ণ হাদিস সেটি। সম্মানিত সুধী, আমরা একটি আয়াত এবং তিনটি হাদিসের আলোকে জানতে পারলাম অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে এবং বিরত থাকার বিশেষ ফজিলতের ব্যাপারেও জানলাম। ফজিলত হচ্ছে, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকলে সেটা মুসলিমের সৌন্দর্য বৃদ্ধি করে এবং নিজের জবানকে হেফাজত করলে আল্লাহ তাআলার সুপারিশ লাভের আশা করা যায়, জান্নাতে যাওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সেই সাথে উত্তম এবং ভালো ভালো কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।